কি, একটা নার্সকে বিয়ে করবি তুই, যে সারা রাত বাড়ির বাইরে থাকে, একগাদা পুরুষের সঙ্গে ডিউটি করে, হাজার একটা রোগের সঙ্গে যার ওঠা বসা, বিয়ের পর কপালে সিঁদুর, হাতে শাখাপলা পড়ে না, নিজের স্বামী, বাচ্চা, বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে নিজের ইচ্ছে মতো যখন তখন ছুটে যায়। সবচেয়ে বড় কথা, যাকে নিয়ে পাড়ার 10টা লোকে 10 রকম কথা বলে, সেই রকম একটা মেয়েকে বিয়ে করবি তুই? শোভাদেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে কটমট করে তাকিয়ে থাকেন। সন্দীপ 6 বছরের পুরনো নার্স প্রেমিকা দীপাকে বাড়ির কারো নার্স মেয়ে পছন্দ নয় এ কথা জানিয়ে মায়ের বাধ্য ছেলে হয়ে মায়েরই পছন্দ করা একজন ঘরোয়া মেয়েকে বিয়ে করে ঘরে তোলে। 4 বছর পর হঠাৎ একদিন শোভাদেবী মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক। শরীরের বাম দিকটা প্রায় অকেজো। বাড়ির কোনো একজনকে সবসময় থাকার কথা জানালেন ডাক্তারবাবু। বৌমা একবার এসেছিল দেখতে, ছোট বাচ্চা থাকায় সে আর আসতে পারে না। ছেলের অফিস বন্ধ করে থাকার উপায় নেই, শেষে ভরসা নার্স। শোভাদেবী শুয়ে শুয়ে দেখেন একগাদা অচেনা পুরুষ মানুষের মধ্যে একজন শাখাপলা সিঁদুরহীন নার্স তার স্বামী, ছোট্ট সন্তান, বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে এসে কেমন একজন থেকে আরেকজন অসুস্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দায়িত্ব নিয়ে, আর তাদের অক্লান্ত সেবা করছে হাজার একটা রোগের ভয়কে উপেক্ষা করে। রাত জেগে ঘড়ি ধরে কাউকে ইঞ্জেকশন দিচ্ছে, কাউকে হঠাৎ ওঠা ব্যথার ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, খাবার হাতে করে খাইয়ে দিচ্ছে, কাউকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছে একজন নার্স। সবাই যদি তার সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ির চিন্তা করে বাড়িতেই থাকে, তাহলে অগণিত অসুস্থ মানুষকে কে বা কারা দেখবে? একজন নার্স অনেকের মা, অনেকের মেয়ে, অনেকের বৌমা। আজ বুঝতে পারছে শোভাদেবী, কিন্তু তার বৌমা সেই যে একদিন দেখে গেল, আর তো এলো না। একজন নার্সকে নিয়ে পাড়ার যে 10 জনই 10 রকম কথা বলতো, তারাও তো কেউ এলো না। ভরসা সেই একজন নার্স। আর 5টা গল্পের মতো কাকতালীয়ভাবে দীপা নামের সেই নার্স মেয়েটির সাথে শোভাদেবীর দেখা হয়নি এই হাসপাতালে, কিন্তু দীপাকে তিনি ভীষণভাবে খুঁজছেন। একবার ক্ষমা চাইতে চান দীপার কাছে, না হলে তিনি যে মরেও শান্তি পাবেন না। ভাবতে ভাবতে 2 চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে এসে মিশছে বালিশে।